নমস্কার। আজকে মীন রাশিকে নিয়ে বলবো। মীন রাশির ক্ষেত্রে শুক্রের পরিবর্তনকে নিয়ে বলবো। বছরের শুরুই হচ্ছে শুভ পরিবর্তন দিয়ে, শুক্রের পরিবর্তন। যদিও শুক্র মীন রাশির ক্ষেত্রে কারক না, কিন্তু মীন রাশিতে আবার শুক্র উচ্চ হয়ে যায়। মীন রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি। এবার অবস্থান করবে লাভের ঘরে, যে তা আবার নিজের মিত্র রাশি মকর রাশি, শনির রাশি, তার শনি রাশির উপর অবস্থান করছে এবং সাড়ে সাথে চলছে মীন রাশির ক্ষেত্রে। তো শুক্রের এই পরিবর্তন কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে ক্ষতি, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নেই। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। তো যাই হোক, শুক্রের এই পরিবর্তন, শুক্র লাভের ঘরে অবস্থান করছে। শুক্র হচ্ছে কি সৌন্দর্যের কারক, প্রতিভার কারক, আকর্ষণের কারক, ঐশ্বর্যের কারক, ধনসম্পত্তির কারক। আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে দেবগুরু বৃহস্পতি, আর শুক্র হচ্ছে সব থেকে শুভ গ্রহ, আচার্যের ভূমিকা পালন করে। তো দেবগুরু বৃহস্পতি এই সময়কালে কেন্দ্রে অবস্থান করছে, চতুর্থ ঘরে, এবং তার যে দৃষ্টিগুলোর প্রভাব, সেই দৃষ্টিগুলোও কিন্তু খুব ভালো জায়গায় পড়ছে। সেরকম শুক্রেরও প্রভাব থাকছে। লাভের ঘরে অবস্থান করে শুক্র কিন্তু সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে সেই কর্কট রাশিকে। তো যাই হোক, এই দেবগুরু বৃহস্পতি যেরকম প্রভাব থাকছে, দেবগুরু বৃহস্পতি শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিকে দেখছে, সেরকম দেখছে হচ্ছে নিজের মূল ত্রিকোণ রাশি কর্মের ঘর ধনু রাশিকে, এবং সেরকম দেখছে আবার শনিকেও, শনির মূল ত্রিকোণ রাশিকে, সেটা হচ্ছে কি কুম্ভ রাশিকে, এবং কুম্ভ রাশিতে আবার রাহু অবস্থান করছে, আর শনির সাথে কেন্দ্রের সম্পর্ক তৈরি হয়েছে। তো শুক্রের এই যে অবস্থান, শুক্র তো শুভ গ্রহ, বা যে নক্ষত্রগুলো পাচ্ছে সেগুলো পাচ্ছে হচ্ছে কি সূর্যের নক্ষত্র, উত্তরাষাঢ় নক্ষত্র পাচ্ছে, শ্রবণা নক্ষত্র পাচ্ছে, এবং তার সাথে ধনিষ্ঠা নক্ষত্র পাচ্ছে। উত্তরাষাঢ় নক্ষত্রে থাকবে 20 তারিখ পর্যন্ত, জানুয়ারি মাসের 20 তারিখ, 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত থাকবে শ্রবণা নক্ষত্রে, এবং তারপরে থাকবে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। তারপরে আবার শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে নেবে। তো শুক্র লাভের ঘরে অবস্থান, একাদশ ঘরে যে কোনো গ্রহই ভালো ফল দেয়, লাভের একাধিক রাস্তা থাকবে। তো এবার শুক্রের লাভগুলো কিভাবে আসবে? শুক্র মানে হচ্ছে সৌন্দর্য, আকর্ষণ, অর্থাৎ কর্মক্ষেত্রে সৌন্দর্য আসবে, আকর্ষণ আসবে, প্রতিভা জিনিসটা উঠে আসবে, তারপরে তো লাভ জিনিস উঠে চলে আসবে। আর শুক্র হচ্ছে ঐশ্বর্যের কারক, ধনসম্পত্তির কারক, অর্থাৎ আর্থিক দিক কিন্তু বিশেষভাবে এই সময়কালে মজবুত হবে। এবং শুক্রের যে অবস্থান করছে সেটা কিন্তু কাম ত্রিকোণেই থাকছে, অর্থাৎ শুক্র কাম ত্রিকোণের অধিপতি, যেটা হচ্ছে তৃতীয় ঘর বৃষ রাশি, এটাও কাম ত্রিকোণ, এবং এই সময়কালে অবস্থানও করছে আবার কাম ত্রিকোণ। অর্থাৎ এই মীন রাশির ক্ষেত্রে কিন্তু মানে মনের ইচ্ছাও পূরণ করাবে, যে মনের ইচ্ছা, সেই ইচ্ছাগুলো পূরণ হবে, একাধিক উপায় ইনকামের রাস্তাও তৈরি করবে শুক্র। তো শুক্র যে নক্ষত্র অবস্থান করছে প্রথমে, সেটা হচ্ছে উত্তরাষাঢ় নক্ষত্র। উত্তরাষাঢ় নক্ষত্র থাকবে 21 তারিখ 20 তারিখ পর্যন্ত, জানুয়ারি মাসে। তো এই সময়কালে সূর্যও কিন্তু আবার 15 তারিখ পর্যন্ত থেকে রাশি পরিবর্তন করে সূর্যও কিন্তু রাশি পরিবর্তন লাভের ঘরে চলে আসবে। সূর্য হচ্ছে মীন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি, ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে আসছে। তো আর শুক্রের সাথেও আবার জুতি তৈরি হয়ে যাচ্ছে, এবং শুক্র সূর্যের নক্ষত্রে অবস্থান করছে। তো এই সময়কালে কিন্তু বিভিন্ন রকম কম্পিটিশন, সেই কম্পিটিশনে এগিয়ে থাকবে, যে যে কোনো দিক থেকে, যে প্রশাসনিক দিকে কেউ টেন্ডার জমা দিয়েছে, তো সেই টেন্ডারেও কিন্তু লাভবান হয়ে যাওয়া, বা প্রশাসনের যে কোনো কাজ, সেই কাজগুলোতে বিশেষভাবে লাভবান হয়ে যাওয়া। যে কর্মক্ষেত্রে কি হবে, যারা প্রশাসন বা বেসরকারি বা সরকারি কর্মক্ষেত্রে কাজ করছে, তো সেখানটাতে নিজের দায়িত্ব যেরকমভাবে পালন করবে, সেরকম কিন্তু মানে কর্মক্ষেত্রে স্থায়িত্ব জিনিসটা উঠে আসবে, সেরকম প্রমোশনের মানে একটা প্রভাব থাকবে এই সময়কালে। অর্থাৎ কর্মক্ষেত্রে একটা মানে একটা ভালো সময় বলতে গেলে এই অবস্থান, যেহেতু লাভের ঘরে সূর্য আর শুক্রের কিন্তু জুতি তৈরি হচ্ছে, অর্থাৎ শ্রেষ্ঠ সময় কিন্তু তৈরি হবে। তো কর্মক্ষেত্রে সেরকম দায়িত্ব বৃদ্ধি পাবে। সেরকম আবার যারা বেসরকারি বা বেসরকারি বলছি ব্যবসা ক্ষেত্রে করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, সেই জায়গাতেও কিন্তু বিশেষভাবে উন্নতির যোগ থাকছে এই সময়কালে। যে কোনো টেন্ডার জনিত কাজ হোক বা যে কোনো কাজ, যা সরকারকে মালই সাপ্লাই দিচ্ছে দেখা গেলো, তাহলে সেই জায়গাতেও কিন্তু একটা এক্সটেন্ডেন্স হয়ে যাওয়া, যে আরও বেশি দিন পেয়ে যাওয়া বা সময় পেয়ে যাওয়া, সেগুলো জিনিস কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। এবং ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে সূর্যের এই নক্ষত্রে। যে কোনো সরকারি কাগজপত্রের কাজগুলো যথেষ্ট গতিবৃদ্ধি হবে, এবং সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসাও হবে। এবং যারা কমিশন এজেন্টে কাজ করছেন, ইন্স্যুরেন্সের সাথে কাজ করছেন, এলআইসির মতন জায়গাতে কাজ করছেন, প্রভিডেন্ট ফান্ডের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। এবং সরকারি কাজে যারা গোপন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন প্রশাসনে, সেখানটাতে নিজের কাজের জন্য প্রশংসিত হবে এই সময়কালে। যথেষ্ট ভালো অবস্থান উত্তরাষাঢ়া নক্ষত্রে হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্র দশবিশ্বদেব, 10টা দেবতার আশীর্বাদ থাকছে এই নক্ষত্রের উপর, অর্থাৎ চারিদিক থেকে কিন্তু একটা উন্নতির সিগন্যাল এখানটাতে উঠে আসছে এই উত্তরাষাঢ়া নক্ষত্রে। এই শুক্রের অবস্থান, যেরকম দায়িত্ব বৃদ্ধি পাবে, সেরকম কর্মক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা, সমস্ত কিছু। এবং মানে দীর্ঘদিন ধরে যেটা সংগ্রাম করে আসছিল, যে কোনো একটা কাজ করেছিল, লাভের টাকায় হয়তো সরকারের ঘরে আটকে পড়েছিল, সেই জিনিসগুলোও কিন্তু উদ্ধারের একটা ভালো সময় দেখাচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে, এই উত্তরাষাঢ়া নক্ষত্রতে। এরপরে যে নক্ষত্রটা পাচ্ছে সেটা কিন্তু হচ্ছে শ্রবণা নক্ষত্র, চন্দ্র নক্ষত্র। তো চন্দ্রমা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে কারক গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি, আর তার নক্ষত্রে শুক্র অবস্থান করবে। আর শুক্রবার চন্দ্রের রাশিতে হয়ে যাচ্ছে সুখের কারক, এখানটাতে যথেষ্ট ভালো ফল দিবে। চন্দ্রমার নক্ষত্র অবস্থান করে চন্দ্রের ঘরকেই দেখছে, চন্দ্র তো পঞ্চমপতি, আর লাভের ঘরে শুক্র অবস্থান করছে।
শ্রবণা নক্ষত্রে, অর্থাৎ এই সময়কালে যেরকম মানসিক স্থিতি যথেষ্ট বৃদ্ধি পাবে, যে মানসিক একটা স্থিতি, মানসিক যে একটা অস্থিরতা ছিল বিগত দিনে, তার মধ্যে একটা স্থিরতা চলে আসা এবং সেখানটাতে একটা সৌন্দর্য প্রকাশ পেয়ে যাওয়ার, যে নিজের মন বা নিজের প্রতিভা, সেই জিনিসগুলো যেটা লুকিয়ে ছিল সেই জিনিসগুলো সমাজের সামনে বিকশিত হয়ে যাওয়া, এগুলো জিনিস বোঝাচ্ছে। এবং পঞ্চম ঘরে শুক্রের এই যে দৃষ্টি, এটা তো জ্ঞানের ঘর, অর্থাৎ জ্ঞানের, নিজের জ্ঞানের দ্বারা নিজের কর্ম, মানে নিজের জ্ঞান নিজের কর্মের উপর চলে আসবে, অর্থাৎ কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠাও কিন্তু একটা ভালো জায়গায় উঠে আসছে এই মীন রাশির ক্ষেত্রে, যে কর্মক্ষেত্রে বিশেষভাবে সফলতা পেয়ে যাওয়া, চারিদিকে একটা মান সম্মান উঠে আসা, খুবই একটা ভালো অবস্থান, যে নিজের মনের মানসিক সুখ শান্তি জিনিসটা ফিরে আসা, সেই জিনিসগুলো বুঝাচ্ছে। সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষভাবে সফলতা, এবং শিক্ষার জায়গাটাও এই সময়কালে উঠে আসছে, শিক্ষার জায়গা উঠে আসছে। সরকারি বেসরকারি কর্মচারীরা যারা কাজকর্ম করছেন সেই জায়গাটাতে একটা উন্নতি জিনিস উঠে আসছে, কারণ পঞ্চম ঘর থেকে সেই কর্ম, শিক্ষা, সরকারি বেসরকারি যারা কর্ম করছেন সেই জিনিসটাকে উঠে আসে, এই উঠে আসে। এবং শুক্রের এই অবস্থা, শুক্রের এই দৃষ্টির প্রভাবে প্রেম ভালোবাসার জায়গাটাতেও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা, যে সন্তানের সাথে পিতামাতার যে সম্পর্ক, সেই জায়গাটা উঠে আসছে। বন্ধু বান্ধবদের সম্পর্ক, বন্ধু বান্ধবদের সহায়তা, সেই জায়গাগুলোও কিন্তু উঠে আসছে এই সময়কালে মীন রাশির। অতএব এই শুক্রের পরিবর্তন, এই নক্ষত্রও যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে। এবং দেবগুরু বিশেষভাবে কর্মের ঘরের উপর দৃষ্টি থাকছে, অর্থাৎ যে কর্ম করবে সেখানটাতে গুরুর একটা যে দৃষ্টি পড়ছে, সেই দৃষ্টি পড়ার জন্য, কারণ গুরু তো তার মূল ত্রিকোণ রাশি যেটা ধনু রাশি, কর্মের ঘরের উপর দৃষ্টি থাকছে, আর শুক্র লাভের ঘরে যাচ্ছে, চন্দ্রমান নক্ষত্রে অবস্থান করছে। তাহলে কি হচ্ছে, এখানেতে গুরু দেখছে কর্মের ঘরকে, আর লাভের ঘরে স্বয়ং শুক্র অবস্থান করছে। তা আবার কি পঞ্চমপতির নক্ষত্রে, তাহলে তো লাভ তো চারিদিক থেকে আসবে। লাভের জায়গাটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে, স্থায়ী জিনিসটা হবে। মানসিক স্থিতি অনেকভাবে মানে চেঞ্জ হবে এই সময়কালে। মানসিক একটা যে শান্তি, সেই জিনিসটা, মানসিক শক্তি বৃদ্ধি পেয়ে যাওয়া, যে আমি করতে পারবো, সেই জিনিসটা কিন্তু উঠে আসছে এই সময়কালে এই মীন রাশির ক্ষেত্রে। অবস্থান যথেষ্ট ভালো এই নক্ষত্রে, যেটা হচ্ছে শোভনা নক্ষত্রে। শোভনা নক্ষত্রে শুক্রের এই অবস্থান যথেষ্ট সুখ বৃদ্ধির কারক হবে এই 7.5-এর মধ্যে। এবং এটা যেরকম শুক্রের দ্বারাও ইন্ডিকেট হচ্ছে, সেরকম কিন্তু গুরুর দ্বারাও ইন্ডিকেট হচ্ছে, কারণ গুরু চতুর্থ ঘরে সুখের ঘরেই কিন্তু অবস্থান করছে, আর শুক্র কিন্তু সে পঞ্চমপতি ওই চন্দ্রমার ঘরেই কিন্তু দৃষ্টি দিচ্ছে, সেই চন্দ্রমার নক্ষত্রে অবস্থান করে। অবস্থান শোভনা নক্ষত্রে যথেষ্ট ভালো। এরপরে আবার ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে অবস্থান করবে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে। ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে 5 তারিখ পর্যন্ত, তারপরে আবার রাশি পরিবর্তন করে নেবে। তো ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে কি মঙ্গল, তো মঙ্গল এখানটাতে অবস্থান করছে, আর অধিপতি দেবতা অষ্টবসু, তো 8খানা দেবতা, তো অষ্টবসু। তো যাই হোক, এই ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল এই সময়কালে তো শুক্রের সাথে অবস্থান করবে, শুক্রের সাথে জুতি। আর মঙ্গল হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে, কর্কট রাশি বলছি, মীন রাশির ক্ষেত্রে কারো গ্রহ, ধন সম্পত্তির ঘরের অধিপতি, আবার ভাগ্যের ঘরের অধিপতি। এই নক্ষত্রে আবার ভাগ্যের ঘরের অধিপতি আবার লাভের ঘরে শুক্রের সাথে জুতি তৈরি করবে, আর শুক্র আবার তারই নক্ষত্রে অবস্থান করবে। এটাও তো ধনবৃদ্ধিদায়ক হয়ে যাচ্ছে। অর্থাৎ এই সময়কালে খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। বাড়ি সংক্রান্ত কাজ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওকালতি বা মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। মিডিয়া সেক্টরে যারা রয়েছেন সেই কাজগুলো, সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন সেই কাজগুলো, একটা কাজ করার একটা বিশেষ প্রবণতা থাকবে, এগিয়ে চলার একটা প্রবণতা থাকবে। কারণ মঙ্গল হচ্ছে কি ঊর্জা, আর শুক্র হচ্ছে কি প্রতিভা। তো প্রতিভার সাথে ঊর্জা লেগে যাচ্ছে, জয়েন্ট। আর কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা এবং যথেষ্ট লাভ নিয়ে আসতে যাচ্ছে কিন্তু এই মীন রাশির জীবনে। তো যাই হোক, সবার ক্ষেত্রে যে সমান প্রভাব পড়বে সেটাও না। অনেক জাতক জাতিকা রয়েছে তাদের জন্মকুষ্ঠিতে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তো তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন, ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। কারণ মীন রাশির কিন্তু এই 2026 যথেষ্ট ভালো। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে 2026 সূর্যের বছর, সূর্য ষষ্ঠপতি, অতএব সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন, এটাও কিন্তু ভুললে চলবে না, কারণ সূর্যের বছর। তো যাই হোক, শুক্রের এই অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে, লাভের ঘরে এমনি যথেষ্ট ভালো দেয়। তবে শুক্র হচ্ছে কি তৃতীয় ঘর এবং অষ্টমপতি লাভের ঘরে অবস্থান করছে, অর্থাৎ এই জিনিসটাও বোঝাচ্ছে যে দীর্ঘদিন যোগাযোগ, দীর্ঘদিন সংঘর্ষ করার পর যে একটা সফলতা, যে একটা লাভের মুখ, সেটা কিন্তু দেখতে যাচ্ছে এই সময়কালে মীন রাশি। এটা কিন্তু বোঝাচ্ছে যে যোগাযোগগুলো হচ্ছিল না, যে যোগাযোগগুলো হচ্ছিল তো সেখান থেকে লাভ আসছিল না, তো সেই যে একটা সংঘর্ষ, দীর্ঘদিন ধরে যোগাযোগ হচ্ছিল না, সেই যোগাযোগ, বা একটা ভালো মহাজনের কাছে সাথে ব্যবসা বাণিজ্য করবো তার যে একটা যোগাযোগ হচ্ছিল না, বা একটা ভালো লোক জীবনে পাওয়া, যে একটা ভালো দিশা হারিয়ে গেছিলাম সেই দিশা পেয়ে যাওয়া, তার যে একটা সমাধান, সেই জিনিসগুলো হচ্ছিল না, এইগুলো জিনিসও কিন্তু এই সময়কালে হবে। এবং অষ্টমপতি হচ্ছে শুক্র, লাভের ঘরে অবস্থান করছে, অর্থাৎ এই সময়কালে আর্থিক দিকেও কিন্তু যথেষ্ট আকস্মিকভাবে ভালো লাভবান হবে। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক যেরকম ভালো হবে, সেরকম বাড়ির ছোট ভাই বোনদের সাথেও কিন্তু সম্পর্ক এই সময়কালে ভালো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। শ্বশুর বাড়ি এবং তার সাথে বাড়ির ছোট ভাই বোনদের সাথেও সম্পর্ক ভালো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে মীন রাশির। অতএব চিন্তা করে লাভ নাই, মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় এই শুক্রের পরিবর্তন। তো বছরের শুভ পরিবর্তন, শুক্রের পরিবর্তন, যে শুক্র এই মীন রাশিতেই কিন্তু উচ্চ হয়ে যায়, লাভের ঘরে অবস্থান করছে কাম ত্রিকোণে, অর্থাৎ মনের ইচ্ছা বাসনা কিন্তু শুক্র এই সময়কালে
একদম পূরণ করাবে। আপনারা সবাই ভালো থাকেন। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন। প্রতি মঙ্গলবার করে বজরংবলীকে সিঁদুর দান করবেন এবং তার সাথে জটা আলো নারকেল দান করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতামাতার আশীর্বাদ দিবেন এবং যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, তাহলেই যথেষ্ট। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।